এখনো তা বন্ধ হয়নি, এ সময় নামাজ ও রোজা বিষয় করবে। 40 দিন হয়ে গেলে আর দেরি করবে না। যতই রক্ত আসুক, বাচ্চা হওয়ার পরে 3 দিনের রক্ত বন্ধ হয়, 30 দিনের বন্ধ হয়, সর্বোচ্চ 40 দিন। 40 দিন হয়ে গেল এখনো বন্ধ হয় না, আর অপেক্ষা করার দরকার নেই। গোসল করে নামাজ পড়বে, সবকিছু করবে, স্বামীর কাছে যাবে, সবকিছু করবে। ওটা এখন যেন চলতেছে, ওটাকে শরীয়ত বলে ইস্তেহাদা, রোগ। কি বলে? রোগ। এটার কোনো বক্তব্য নেই। তার বক্তব্য বললে বেশি বেশি গোসল করবে। হাদিসে চিকিৎসা বলা হয়েছে, বেশি বেশি শরীর গরম হয়, একদিনে 2-3 বার গোসল করবে, চিকিৎসা মশলা বলে দিচ্ছে, হাদিসের চিকিৎসা বলে দিচ্ছে, নবীর কি চিকিৎসা দিচ্ছে। ভালো মশলা দিচ্ছে। ঈদের দিন কাউকে ঈদ মোবারক বলা যাবে কিনা, এটা আমাদের মন করা। ঈদের দিন ঈদ মোবারক বলা, সালাম ঈদ মোবারক এত ব্যাপক হয়ে গেছে, কেউ আলাদাকে জিজ্ঞেস করলো ভাই কি বলতে হবে, ঈদের শুভেচ্ছা জানানো কি দিয়ে জানেন, জিজ্ঞেস করা লাগবে না, কেউ তো জিজ্ঞেস করে না, নিজের একটা আবিষ্কার করে ওটা চালাই দিচ্ছে। ঈদের সময় সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হলে, কথাবার্তা হইলে কি বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক, ঈদ তো মুবারক আছেই, আর কইলেও আছে না কইলেও আছে। কি বলবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা বলবেন। অনেকে বুঝবে না, তারা আপনি বুঝাই বলবেন, তাহলে ওই ঈদ মুবারক তো কিতাবে নেই, হাদিসে নেই, এইটা হাদিসে আছে, এটা বলবেন। এরকম বর্তমানে চালু হয়, কত ভুল জিনিস আছে, বলা বলে করতে করতে ঠিক হয়ে যাবে। সবাই যখন জানলো এটা হাদিস, আমরা যেটা কই সেটা হাদিস না, আমাদের মন বড় বন্ধ হয়েছে। চেষ্টা করতে এই মসজিদ শুরু করে, মসজিদ শুরু করে, তারা বিশ্বে ছড়াই। আমি বলতেছি এটা ওয়েবসাইটে যাবে না, ওয়েবসাইটে যাবে না, সারা দুনিয়া যাবে না, সারা দুনিয়া চলবে। আমি এখানে বলতেছি আল্লাহ এটাকে সায়েন্সের বদৌলতে সারা দুনিয়া পৌঁছাই দিচ্ছে, যেখানে যেখানে মানুষ আছে এবং যারা বাংলা ভাষা বুঝে। এক মসজিদে সব ঠিকঠাক রেখে তারাবির কালেকশন না বলে হাদিয়া কমিটিকে দিবে, ওই কমিটি হাদিয়াটা ভাগ করে দিবে। এই তদবির কি জায়েজ না? হাদিয়া যাকে দিবেন তাকে দিবেন। হাতে আপনি কোনটা ইমাম সাহেবকে দিচ্ছেন, কোনটা হাফিজ সাহেবকে দিচ্ছেন, কোনটা মুয়াজ্জিন সাহেবকে দিচ্ছেন, তার হাতে দিন। হাদিয়া জমা করে
কালেকশনই হয়ে গেছে, প্রতি বিভাগ মহাজনকে ভিক্ষুক করতেছি, ভিক্ষুক এটা গোপনে থাকে, রান্না মন্দিরে দেখা হয়, রাত মন্দির 500 টাকা 1000 টাকা। এই জন্য হালাল আপনি সবও পেয়ে গেলেন, উনি হালাল খাইবেন। আর এখন যেভাবে হইতেছে আপনি টাকা দিয়ে গুণাগার হইতেছেন, আর ওনার জন্য এই পয়সাটা হালাল হয়ে গেছে। খাতা কলম নিয়ে কালেকশন করবে, আমার সঙ্গে এত কথা বলতেছে, তাদের দিকে খেয়াল করা দরকার। 11 মাস হচ্ছে, তাদের খেয়াল করা দরকার, তো ঠিক আছে। 11 মাস তাদের কইছিলেন এত খেয়াল করবো যাই ভাবতেন, যদি কমিটি কাজ দিয়ে দেবে হবে না। Allah সব ভাইকে আল্লাহ সমস্ত তোমার দরবারে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যেসব মুরব্বী এখন হায়াত আছে, তাদের হায়াতে বরকত দান করো, ইমানি জিন্দেগি দান করো, সুন্নতি জিন্দেগি দান করো, আমাদের সকলের নেক উদ্দেশ্যগুলো পূরণ করে দাও, বরকতওয়ালা মাল নসিব করো, গুনার কাছ থেকে হারাম পয়সা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই ওসিফ মাসাকে কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। এখান থেকে হেদায়েতের নূর পুরো দুনিয়াতে ছড়ায় দাও, পুরো দুনিয়াতে ছড়ায় দাও। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত তালেবে ইলম, আসাতিজা কেরাম, শুভাকাঙ্ক্ষী, মুহিব্বিন সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা নূরকে আমাদের জন্য সদকা জারিয়া বানায় দাও, নাজাতের উসিলা বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পরিবারের সকল সদস্যকে দিনদার, পরেজগার, নামাজি, মেয়েদের পর্দানিশীন হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই বাংলাদেশকে রক্ষা করো। আল্লাহ এই দেশ নিয়ে কত রকম খেলাতে হইতেছে, কত রকম ষড়যন্ত্র হইতেছে, আল্লাহ এই সমস্ত নিকৃষ্ট জানোয়ার কাফের মূর্তি পূজক এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। কওমি মাদ্রাসার সিলেবাসকে হেফাজত করো। আল্লাহ ওয়ালা আলেম পয়দা করে দাও, তোমার সুন্নতকে চতুর্দিকে ছড়ায় দাও, সারা দুনিয়ায় ছড়ায় দাও। যত রকম বাতিল আছে, এই শিয়া, কাদিয়ানি, তারপরে আহলুল হাদিস, রিজভী, এমনি করে যত বাতিল আছে, আল্লাহ সব বাতিলকে স্তব্ধ করে দাও। আল্লাহ হককে তুমি আল্লাহ বিজয়ী করে দাও। বিশ্বের যত জায়গায় মুসলমানরা নির্যাতিত হইতেছে, মাওলা তাদের সবাইকে কাফেরদের জুলুম থেকে নিষ্কৃতি দান করো, তাদেরকে বিজয় দান করো। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনিদেরকে
আল্লাহ তুমি জায়গায় তাদেরকে তুমি ফেরেশতা নাযিল করে সাহায্য করো আল্লাহ ইহুদি তোমার দুশমন কোরআন হাদিসে ইহুদিদেরকে তোমার এক নম্বর দুশমন বলা আছে তুমি নিজেই বলেছো মাওলা এরা তোমার এক নম্বর দুশমন এই দুশমনদেরকে তুমি খতম করে দাও এদেরকে জমিনের সাথে মিশায় দাও ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশকে মসজিদ মাদ্রাসাদের বানায় দাও মুসলমানদের দেশ বানায় দাও আউলিয়া কেরামের দেশ বানায় দাও শান্তি শৃঙ্খলার দেশ বানায় দাও যারা যখন পরিচালনায় থাকে যখন কোরআনের বিরুদ্ধে কোন আইন পাস না করে আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের আখেরি নিবেদন আমাদের যখন ডাক আসবে হায়াতের ভিসা শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কালেমার সাথে ঈমানের সাথে দেওয়ার তৌফিক ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين